হ্যালো বন্ধুরা, আমি চন্দনা সরকার আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি আজকে লটকন বানানো দেখাবো। এখানে হালকা কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ সাইডে হচ্ছে হার্ড টাইপের কাপড় থাকে, তো যেটা উল্টানোর পরে আটকে যায় মাঝখানে, তাই কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা 1 ইঞ্চ 1 ইঞ্চ করে কাপড়টা কেটে নেব। এক ইঞ্চ করে কাটার পরে এটা আমরা ভাঁজ করে 1 পয়েন্ট করে সেলাই করে নেব। দুটোই সেলাই করে নিব। সেলাই করে নিলাম। এখন একটা মোটা ধরনের সুই নিতে হবে, বড় সুই। আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। একটা মোটা ধরনের সুই নিয়ে নেব। যেটা উল্টানোর জন্য সুবিধে হয়। তো এখানে আমি সুতোটাকে 2 ভাঁজ করে নেব। তো ভাঁজ করে তারপরে সেট করে নেব। নেওয়ার পরে এখানে 4টে সুতো হয়ে যাবে। তারপর একটা গিট দিয়ে নেব। তারপর সাইড থেকে হালকা সেলাই করে 2 বার সেলাই করে তারপর ভিতরে সুইটা দিয়ে তারপর আস্তে আস্তে করে ওই ভেতর দিক থেকে সুইটাকে বার করে নেব। বের করে নিলাম। এখন এটা পেঁচিয়ে যাতে ছিঁড়ে না যায় সেভাবে কোথাও টেনে নিয়ে তারপর দুপাশ থেকে টেনে ফিতেটাকে উল্টে নেব। যে বেরিয়ে গেল আস্তে আস্তে করে টান দিয়ে যে পাতলা একটা ফিতে বেরিয়ে গেল। এভাবেই দুটো বানিয়ে নেব। পরেরটাও সেভাবেই করে নেব। এটা একইভাবে আমি ফিতেটা উল্টে নেব। খুবই সহজ, এই পদ্ধতিতে করলে খুবই সহজভাবে সবাই পেরে যাবে। তো দুটো ফিতে বানিয়ে নিলাম। তারপরে ব্লাউজ বানানোর পরে যে টুকরো কাপড়গুলো ছিল সেটা দিয়ে আমি লটকনের জন্য কাপড় কেটে নেব। এটা একটু আলাদাভাবে লটকনটা বানাবো, খুবই সিম্পল। গোল করে কাটার পরে তারপর মাঝখান থেকে কেটে নিলাম। এবার দুটো নিয়ে সাইড দিয়ে এক চাপ করে সেলাইটা আমি করে নেব। করার পরে হালকা হালকা কাট দিয়ে এবার সাইডের কাপড়গুলো ভালোভাবে কেটে নিয়ে
হালকা হালকা কাট দিয়ে নিয়েছি। তারপর উল্টে এখন চাপ সেলাইটা দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি, এখন লটকনের সাথে এটা সেট করে নেব। সেলাই করে নিলাম। এখন একটা উল্টে দেখব কেমন হয়েছে। এরকমই আর দুটোতে তিনটে করে বানিয়ে নেব। সেলাই করা হয়ে গেছে। বেশি করেও দিতে পারেন, আমি 3টে করে দিয়েছি। হয়ে গেছে আমার লটকন বানানো। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন।